পার্টির তরফ থেকে আমি এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির কর্মী এবং অন্যান্যদের, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের এবং তাদের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে জানাতে চাই, মঞ্চে আমাদের বিভিন্ন নেতৃত্ব উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের প্রাক্তন কিষাণ মোর্চার সভাপতি এবং বর্তমান রাজ্য সম্পাদক শ্রী মহাদেব সরকার মহাশয়। উপস্থিত আছেন আমাদের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট এবং আমাদের বহু পুরনো নেতা শ্রী আলী হোসেন মহাশয়। আমাদের অনুপম দা উপস্থিত আছেন। আমাদের ওবিসি মোর্চার নেতা উপস্থিত আছেন। আমাদের এছাড়া মাইনরিটি মোর্চার ভাইরা উপস্থিত আছেন। আমাদের এছাড়াও বিভিন্ন যারা নেতৃত্ব উপস্থিত আছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আজকের এই শুভ দিনে উপস্থিত হওয়ার জন্য। আজকের এই বিশেষ দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বয়ং এই পশ্চিমবঙ্গ দিবসের দিনে পশ্চিমবঙ্গে তিনি আসছেন এবং তারকেশ্বরের পূর্ণ মাটি, পূর্ণ ভূমি, যে ভূমিতে হিন্দু মহাসভার 3 দিন ব্যাপী যে অধিবেশন হয়েছিল, যেখানে রেজলিউশন নেওয়া হয়েছিল 6 তারিখে, যে আমরা পশ্চিমবঙ্গ অর্থাৎ হিন্দু বাঙালির হোমল্যান্ড গঠন করার জন্য আমরা অগ্রসর হব, সেই মাটিতে মাননীয় প্রধানমন্ত্রী পদার্পণ করবেন এবং সেখান থেকে পশ্চিমবঙ্গবাসী তথা রাষ্ট্রবাসীকে সম্বোধন করবেন। আজকে এই সময় ইতিহাসকে জানা এবং ইতিহাসকে অবলোকন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। বিগত কয়েক বছর ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার সরকার হঠাৎভাবে কৃত্রিমভাবে 1 বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে তিনি ঘোষণা করে দিলেন। ঠিক যেমন মনে হতো যে আকবর যেরকম ইতিহাসে পড়েছি দিন-এ ইলাহি নামে নতুন একটা ধর্ম চালু করে দিয়েছিলেন, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি ভেবেছিলেন তিনি ইতিহাস ভূগোল সবকিছুর ঊর্ধ্বে এবং তিনি 1 বৈশাখকে ঘোষণা করে দিলেন যে পশ্চিমবঙ্গ দিবস। কারণ কি, এর পিছনে ইতিহাস কি, ভূগোল কি, বিজ্ঞান কি, লজিক কি, বলে ওসব কিছু জানি না। আমি বলছি অতএব ওটা হবে, কিন্তু কৃত্রিম কোনো জিনিস টিকতে পারে না। 1 বৈশাখ বাঙালির বঙ্গাব্দের সূচনা দিন, আমরা সবাই শ্রদ্ধা করে এবং আনন্দের সাথে এই দিনকে আমরা পালন করি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সাথে পশ্চিমবঙ্গের সৃষ্টির ইতিহাসের কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গের এই যে জন্ম এবং তার যে যাত্রা, তার কোনো সম্পর্ক নেই। তাই আজকে যে 20 জুন বা 20 জুন যাকে বলা হয়, সেই 20 জুন 20 জুন আজকের দিনে তৎকালীন যে পশ্চিমবঙ্গের কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি বলুন বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলুন, যাতে প্রায় 150-র উপরে 250-র উপরে যাতে যার জনপ্রতিনিধি ছিল, সেখানে রেজলিউশন হয়ে ঠিক হয় যে পশ্চিমবঙ্গ গঠন হবে। এবং এর পেছনে অনেক লম্বা ইতিহাস আছে, আজকে সময় নেই এবং নাহলে বিস্তৃত এর আলোচনা দরকার। যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে লাগাতার ভারতবর্ষ স্বাধীনতার আগে 1940 সাল থেকে যে সমস্ত ঘটনা প্রবাহ শুরু হয় এবং যাতে সাম্প্রদায়িক প্রভেদ চরম আকারে ধারণ করে এবং গোটা গোটা বঙ্গ, তখন তো পশ্চিমবঙ্গ বলে কিছু ছিল না, গোটা বঙ্গ প্রদেশ ডেমোগ্রাফির ভিত্তিতে পূর্ব পাকিস্তানে যাওয়ার সমস্ত পরিকল্পনা হয়ে গেছিল। সেই সময় মোহাম্মদ আলী জিন্না, সোহরাওয়ার্দী এদের মুখ থেকে, ঠিক যেমন মানুষ যেমন খেতে যায় গ্রাসোচ্ছ্বাদন করে, সেই সময় ছিনিয়ে যদি খাবার নিয়ে আসা বলে, সেই কাজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৎকালীন বাংলার বিশিষ্ট জনেরা করেছিলেন। এবং এই পশ্চিমবঙ্গের উদ্দেশ্য একটাই ছিল যে হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে এটাকে তৈরি করা। 1945 সালে আপনারা জানেন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে মুসলিম লীগ এবং কংগ্রেস আলাদা আলাদা জায়গায় দাঁড়ায়। সেই নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলে দেখা যায় হিন্দু প্রধান এলাকায় 91% ভোট পেয়ে, হিন্দুদের ভোট পেয়ে কংগ্রেস সিট জিতেছে। মুসলিম সিটের অধিকাংশ, সেই সময় 119খানা সিট ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা মুসলিম ডোমিনেটেড বলা ভালো,
যার সংখ্যাগরিষ্ঠ সিট সেই সময় মুসলিম লীগ জয়লাভ করে 88%, অর্থাৎ 87%। আমাদের মাননীয় মন্ত্রী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো আমাদের 87% মুসলিম ভোট, 87% ভোট, সেই ভোট মুসলিমদের ভোট মুসলিম লীগ পায়। এবং সেই সময় সোহরাওয়ার্দীর নেতৃত্বে ঠিক হয়ে যায় যে এই পশ্চিমবঙ্গকে, অর্থাৎ এই বঙ্গকে পুরো পূর্ব পাকিস্তানে সামিল করা হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। এবং আমি সেই যে বললাম 1947 সালে 3 দিনের যে অধিবেশন হিন্দু মহাসভার, সেই হিন্দু মহাসভার অধিবেশন থেকে সেইখানে রেজলিউশন পাস হয় যে না, আমরা বাঙালি হিন্দুর জন্য আলাদা করে হিন্দু প্রধান যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো নিয়ে বাঙালি হিন্দুর হোমল্যান্ড আমরা চাইব। এবং তার নেতৃত্বে, শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে প্রথম হিন্দু মহাসভা রাস্তায় নামা শুরু করে এবং বিভিন্ন সংগঠন, ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে সমস্ত সংগঠন এবং তার সাথে বাংলার তৎকালীন বিশিষ্ট জনেরা, ঐতিহাসিক আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার থেকে শুরু করে যদুনাথ সরকার থেকে শুরু করে বিজ্ঞানী